নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না। শীতের যে নতুন আলু উঠেছে সেই আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম রান্না করেছি। একদম আমি পুরো যে কষা কষা সেটা করিনি। এর আগে আমি কষা আলুর দমের ভিডিও দিয়েছি। আমি একটু ঝোল আর একটু এরকম রেখেছি। শুরুতেই আমি কড়াইয়ে জল নিয়েছি, জলটা ফুটে গেছে। টমেটো দিয়ে দিচ্ছি, একটু কাজু আর একটু কিশমিশ। এটা ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব টমেটোটাকে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আলুটা আমি ভেজে আলুর দমটা করব। আমি এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। এখন তো শীত পড়ে গেছে, আমি শীতের যে আলু ওঠে আমরা ওটাকে নতুন আলুই বলি, সেই নতুন আলুর আমি দম করব। ওই জন্য আমি ভেজেই করছি। আর এটা ভেজে করলে বেশ ভালোই হয়, এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই আমি আজকে ভেজেই আলুর দমটা করব। আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। বাকি আলুগুলো আমি একইভাবে ভেজে নেব। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে, আর আমার রান্নাতেও সেই রোদটা এসে পড়েছে। আলুটা ভাজা হওয়ার মধ্যেই আমি নিয়ে নিয়েছি ধনে, জিরে, কাঁচা পাকা লঙ্কা আর আদা। এইগুলোকে আমি ভালো করে বেটে নেব। আলু ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আরও একটু তেল। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটুখানি দারচিনি। জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কাটা যেটা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিলে এই যে তেলে মশলাটা দিলাম যে ছিটিয়ে যাচ্ছিল সেটা কিন্তু অনেকটা কমে যায়। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার আজকে পরিমাণটা বেশ অনেকটাই আছে, আমি সেই রকমভাবেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি টমেটো, আমি সেদ্ধ করে নিয়েছি সেই টমেটো বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি খুব ভালো করে আগে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালোই তেল ছাড়া ছাড়া হয়েছে, আমি এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দেবো একটু গরম মশলা। এই গরম মশলাটার ভিডিও আগে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমার আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন। এবারে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। নিরামিষ আলুর দম এইভাবে করলে কিন্তু খেতে দারুণ লাগে। এটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও সবের সঙ্গে এটা কিন্তু খেতে ভালোই লাগবে। আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। লবণ, ঝাল, মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতো দেবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আলুটা তো খুব ভালো করে ভাজা আছে, আর মশলাটাও আমি ভালো করেই কষিয়ে নিয়েছি। এবারে
এইভাবেও আমি বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। শীতের সময় এরকম আলুর দম থাকলে কিন্তু খাওয়াটা বেশ ভালোই হয়। মশলাটা তলায় লাগু লাগু হয়ে গেছে, মশলাটা আমার কষা হয়ে এসেছে। এবার আমি যে কাজু আর কিশমিশটা আগেই দেখিয়েছিলাম জলে একটু ফুটিয়ে নিয়েছি, সেটা আমি বেটে নিয়েছি, এটা এবার দিয়ে দেব। কাজু আর কিশমিশটা দিয়ে আমি খুব বেশি কষাবো না। আলুর দমটা কষানো হয়ে গেছে, এরকম কাজু কিশমিশ দিয়েও আমি কষিয়ে নিলাম। এবারে একটু কসৌরি মেথি আমি দিয়ে দেবো। এই মেথি পাতাটা দেওয়ার জন্য কিন্তু আলুর দমের গন্ধটা কিন্তু খুবই সুন্দর হবে। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও কিন্তু খেতে ভালোই লাগবে। এবারে আমি জল গরম করে রেখেছি, জলটা দিয়ে দেবো। আলুর দমটা যেহেতু নতুন আলু, একটু জলটাও টানবে। আমি একটু ঝোল ঝোল করে আলুর দমটা করব, একদম কষা কষা করব না। একটা কথা দেখাতে বা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, এই মটরশুঁটিটা এবার দিয়ে দেবো। এটা কষার সময় দিইনি, কষার সময় দিলে মটরশুঁটিগুলো ভাঙা ভাঙা হয়ে যায়, ওই জন্য আমি এটা পরে দিয়ে দিলাম। আলুর দমটা খুব ভালো মতো ফুটে গেছে, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আলুর দমটা ফোটার পর এই অবস্থায় এসেছে। এই ঝোলটুকু আমি রাখবো, সব আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই ঝোলটা ঠান্ডা হলে কিন্তু একদম বসে যাবে। আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথির গুঁড়ো, একটুখানি মেথি পাতা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ঘি। এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন, আমি ধনে পাতা দিইনি। আপনাদের যদি মনে হয় তাহলে ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতা ছাড়াও কিন্তু এটা খুবই ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে এসেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, জানালে আমার ভালো লাগবে। ভালো থাকুন, আনন্দে থাকুন, ধন্যবাদ।